নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আমার দুটো বাস্তু ভিজিটের কিছু জিনিস তুলে ধরবো, যেটা হয়তো তোমাদেরকেও তোমাদের জীবনে বাস্তু কেনার সময় বা ভিটে কেনার সময় সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে। প্রথমটি ছিল সাধারণ এবং দ্বিতীয়টি ছিল সাংঘাতিক এবং ভয়ঙ্কর। একটা বাস্তু কী করে একটা গোটা পরিবারকে শেষ করে দেয় অজান্তে অজানা অবস্থায়, সেটাই কিন্তু ছিল আজকে আমার দ্বিতীয় যে ভিডিওটি তোমরা দেখবে, দ্বিতীয় পর্যায়ের কিন্তু বিষয়। তাই ভিডিওটি খুব মন দিয়ে দেখো। প্রথমটি যেটি ছিল আমার, সেটি হচ্ছে বাড়ির আয় উন্নতি হচ্ছে না। তারা 1 বছরের মধ্যে নতুন জায়গা কিনে বাড়ি করেছে, কিন্তু বাড়িতে কোনো আয় উন্নতি নেই। গ্রহ বিচার করি আমি বাড়ির সকলের, করে আমি খুব একটা খারাপ পাই না। তাহলে কোথায় কি সমস্যা? তখনই তাদের আমি পরামর্শ দিই যে আপনাদের বাস্তুটা একবার আমি ঘুরে দেখি। বাস্তুটা ঘুরে আমি যেটা পাই, তোমরা দেখতে পারবে যে মেন রোডের থেকে নিচে ওরা কিনেছিল জায়গাটি। আমি মেন রোডে উঠছি ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে। তো তোমরাও যদি কখনো কোনো জায়গা বা জমি বা ভিটে কেনো, সর্বদা চেষ্টা করবে মেন রোড থেকে উঁচু হয় যাতে, আর যদি নিচু থাকে কোনোভাবে মাটি ফেলে ভরাট করে নেবে। দেখো তোমরা যেখান থেকে আমি উঠে আসছি সেটা কিন্তু নিচে, আর মেন রোড কিন্তু ওপরে। যদি এরকম হয় মেন রোডের থেকে নিচে তোমার বাস্তু জমি থাকে, তাহলে কিন্তু তোমার আয় উন্নতির উপরে প্রভাব পড়বে, এবং যত তুমি পয়সা রোজগার করো তুমি কিন্তু কোনোভাবেই সেই ভিটেতে টাকা পয়সা জমাতে পারবে না। রোগ ব্যাধি বলো বা অযথা খরচায় কিন্তু বেরিয়ে যাবে। দেখো মেন রোড আমি ওপরে উঠলাম, আর ওদের বাড়ি ছিল সেই ভেতর দিকে, নিচের দিকে। এটা কিন্তু বাস্তুর একটা বড় সমস্যা। এরপরে আমি যেইটি জায়গাটিতে যাব, সেটি হচ্ছে সেই রোমহর্ষক এবং ভয়ঙ্কর জায়গা, যেটি তোমাদের বলতে পারবো না। অজানাভাবে বর্তমানে যারা আছে তারা কিন্তু সমস্যার সম্মুখীন, তারা জানেই না। বহু যুগ আগে যখন তার দাদু দিদা বা ঠাকুমা দাদু বাবা মারা ছিল, তখন কিন্তু ঘটনা একটি ঘটেছিল, দুর্ঘটনা, যেটি বর্তমানে যে পরিবার থাকে তারা জানতো না। মানে একই বংশের, কিন্তু না জেনেই কিন্তু তারাই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে। কথায় শুনেছ কি সর্ষের ভূত, কিন্তু আসলে কিন্তু সেটা না। সর্ষে দেখলে ভূত পালায়। তার জন্য কিন্তু এই সর্ষে ক্ষেত, তারা তাদের যে বাড়ি লাগোয়া ক্ষেত আছে সেখানে সর্ষের চাষ করছে কিছু ভয় পেয়ে। এবার আমি আসছি সেই বিষাক্ত যে জিনিসটি তারা ফেস করছে সেটিতে। রাতের বেলা নির্দিষ্ট টাইমে ওরা কিন্তু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই দেখো আমার লোকজন কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেল, ওরা নাকি কি কালো ছায়া দেখতে পেয়েছে। হয়তো আমিও কিছুটা অনুভব করেছি, কিন্তু আমি ভয় পেলে কি করে সম্পূর্ণ এই বাস্তুর কাজটি কমপ্লিট করব এবং ওদেরকে সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো। তাই আমি ইষ্টকে স্মরণ করে আমি পরিক্রমা করতে থাকলাম সম্পূর্ণ বাস্তুর। আর ভাবলাম আজকে যেটাই হোক সেটাকে একদম আমি সলভ করে, কিসের জন্য এটি হচ্ছে, কি ব্যাপার বৃত্তান্ত সব কিছু বার করেই আমি যাব। তো দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা কালো ছায়া চলে যাচ্ছে। দেখো তো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, অদ্ভুত একটা কালো ছায়া। দেখো আমি জুম করে দেখতে বলেছি, দেখতে পাচ্ছ কি কালো ছায়া নড়ে গেল হঠাৎ করে আমার ভিডিওর সামনে থেকে। তো আমার যে লোকজন ছিল ওরা কিন্তু খুব একটা ভুল জিনিস দেখে ওখান থেকে পালায়নি। তো প্রত্যেক দিন রাত্রবেলা নির্দিষ্ট সময়ে একটা কান্নার আওয়াজ নাকি বাড়ি লাগোয়া যারা রয়েছে, মানে ক্ষেতের লাগোয়া যাদের আর কি জমি, তারা শুনতে পায়। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিসের এটা আওয়াজ? তো আমি পরিক্রমা করি ওখানকার যে মাটি, সেই মাটি আমি হাতে নিয়ে, আমাদের কিছু বিভিন্ন মন্ত্র করলে আমরা বুঝতে পারি যে মাটির মধ্যে কোনো দোষ আছে কিনা, বা মাটির নিচে এমন কোনো জিনিস আছে কিনা, বা জমিতে এমন কিছু ঘটনা ঘটেছে কিনা যার জন্য আজকে এই জায়গাটা এইভাবে আক্রান্ত হয়ে রয়েছে। তো আমি সমস্ত কিছু পরীক্ষা করলাম, আর কিছুটা মাটি আমি পরীক্ষার জন্য আমার চেম্বারেও নিয়ে আসি, মন্দিরে নিয়ে আসি। তো যেটা আমি বুঝলাম, এটা কোনো বাচ্চার আত্মা, যেটা প্রত্যেক দিন রাতে আওয়াজ তারা শুনতে পাচ্ছে। এইবার আসছি মেন বিষয়ে। ওখানকার যে লোকাল লোক, সেখানে একটু আমি কথা তো আমাকে বলতেই হবে, দোকানপাটে কথা বলে আমি জানতে পারি অনেক দিন আগে কোনো বাচ্চা মেয়ের সাথে এখানে কোনো এই ক্ষেতের মধ্যেই কোনো দুর্ঘটনা ঘটিয়েছিল বহু বাজে লোকজন, এবং মেয়েটি মারা যায়। মারা যাওয়ার পরে যেহেতু বাচ্চা ছিল, মানে কম বয়স, তো তার জন্য তাকে এই জমির নিচেই কিন্তু কবর দেওয়া হয়েছিল। বহু যুগ আগের ঘটনা। যারা বর্তমানে যেই পরিবার থাকে তারা কিন্তু এটা জানতো না এই ঘটনাটা ঘটেছিল, হয়তো কিছু শুনেছিল কিন্তু সম্পূর্ণটা জানতো না। তো আমি সবাইকে সেটা খুলে বলি যে এরকম ঘটনার জন্যই কিন্তু এই জায়গাটা আক্রান্ত হয়ে রয়েছে। বিশেষ বাস্তু যজ্ঞ করলে তার আত্মা এখনও মুক্ত হতে পারেনি। আর আমাদের যে তন্ত্র সাধনা, শিবশক্তির সাধনা করি, তাতে কিন্তু প্রেত মুক্তির রাস্তাও দেখানো হয়। তো এই বাস্তু ক্ষেতে মহাযজ্ঞের মাধ্যমে যেটি আর কি মানে মুক্ত হতে পারছে না, সেটিকে মুক্ত করার জন্য বিশেষ কর্ম করলে তারা কিন্তু মুক্ত হবে। এবং যেই বাড়ির লোকেরা আজকে প্রত্যেক দিন রাতে এই আওয়াজে, মানে
ভয়ঙ্করভাবে এই আওয়াজ রাত বেরাতে যদি পায়, সবাই তো ভয় পাবে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমি সেই জায়গায় সেই বাস্তুযজ্ঞ করি, সম্পূর্ণ করি, এবং করার পরে আজকে যেটা রিপোর্ট আছে আমার কাছে, যে ওরা কিন্তু এখন ভালো আছে, সুস্থ আছে, কোনো রকম আওয়াজই নাকি তারা শুনতে পায় না, আর কোনো কালো ছায়াও নাকি কেউ দেখতে পায় না। তো এই ছিল আমার আজকে দুটো বাস্তু ভিজিটের দুটি অভিজ্ঞতা, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমরাও এরকম ধরনের সমস্যার সম্মুখীন হও, যত তাড়াতাড়ি সম্ভব তোমার যাকে ভালো লাগে, তোমার নিকটবর্তী যেই আছে তার কাছে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করো। তাহলে এই সমস্যা এমনই যেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মারাত্মক আকার নিয়ে তোমার পরিবারকেই শেষ করে দেবে। তো জয় মা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।